অরুণ পাতার হাত থেকে বালিশ কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে। শক্ত চোয়ালে পাতার হাত টেনে বিছানায় ফেলে দেয়। পাতা একটু ঘাবড়ে যায়। লোকটা রেগে গেল কি? অরুণ পাতার উপর চড়াও হয়, হাত দুটো বিছানায় চেপে নাকে চুমু দিয়ে বলে, সাহস বেড়ে যাচ্ছে তাই না? এক থাপ্পড়ে কানে তালা ঝুলিয়ে দেবো বেয়াদব। এই চুনুপুটি নিয়ে শরীর নিয়ে আমার সাথে লড়তে আসো? এক ধমক দিলে কেটে কুল কিনারা পাবে না? পাতা হাত মোচড়ামুচড়ি করে, অরুণের চোখে চোখ রেখে বলল, দিন ধমক, ভয় পাই না আপনাকে। অরুণ পাতার গালে গাল ঘষে ধমক দিয়ে বলে, ভয় পাও না? দাড়ির ঘর্ষণে পাতা মুখ কুঁচকে নেয়, ছটফট করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। অরুণ ছাড়ে না মোটেও। ভোর বোনকে নিয়ে নিজের রুমে চলে আসে, বোনকে বিছানায় বসিয়ে বলল, আজ ভাবনা বুড়ি আমার কাছে থাকবে, থাকবে না? ভাবনা গাল ফুলিয়ে যায়। সে তো মাকে ছাড়া থাকেনি কখনো, বাবাও থাকবে না। আর ভাইয়ের বিছানা ভিজিয়ে দিলে ভাই যদি মারে? সে মিনমিনে সুরে বলে, মা নাই, ঘুম নাই, বলের বাবা নাই, ঘুম নাই। ভোর তার কপালে চুমু দিয়ে বলে, ভাই আছে, ঘুমাচ্ছে। ভাবনা দুঃখী দুঃখী ফেস বানিয়ে যায়। ভোর গলে না। সে বিছানায় বোনকে শুইয়ে দিয়ে দরজা চাপিয়ে নিজেও বোনের পাশে শোয়। ভাবনা কান্না ভেজা গলায় বলে, আম্মু মন বলতে, আম্মু যাই। ভোর বোনকে টেনে বুকে জড়িয়ে বলে, আম্মু মেরেছে না? তাহলে আম্মু যাবে কেন? বলের বাবা যাই। ভোর রেগে যায় সাথে সাথেই। ভাবনাকে বিছানা থেকে নামিয়ে দিয়ে ধমকের সুরে বলে, যাও, ভাইয়ের কাছে আসবে না আর, যাও। ভাবনা ঠোঁট উল্টিয়ে কেঁদে দেয়, যায় না, সেখানেই দাঁড়িয়ে থাকে। ভোর চুপচাপ শুয়ে থাকে। ভাবনার কান্না থামার নাম নেই। ভোর আবার টেনে তুলে জাপটে ধরে গালে চুমো দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে। আমার মিষ্টি বোন কাঁদে না, কাঁদলে বকবো কিন্তু। ভাবনা কান্না থামিয়ে ভাইয়ের গলা জড়িয়ে চোখ বুজে রাখে। ভোর হেসে বোনকে ঘুম পাড়ায়। ছোট্ট ভাবনা অল্প সময়ের মাঝেই ঘুমিয়ে পড়ে। ভোরের চোখও লেগে যায়, তবে দরজা খোলার শব্দে চকিত ভঙ্গিতে চোখ খুলে। পাতা এগিয়ে এসে বিছানার কিনারায় বসে। ভোর হেসে বলে, কিছু বলবে আম্মু? পাতা নড়ে চড়ে বসলো, অন্যদিকে চেয়ে বলে, আমার মেয়েকে নিতে এসেছি। তুমি ওকে মেরেছ? দিব না তোমার পানিশমেন্ট। পাতা ভোরের দিকে যায়। তুমি মারো না ভোর, মায়েরা কিন্তু সব জানে। ভোর ভাবলেশীন জবাব দেয়, আমার বোনকে আমি মারব, আমি ভালোবাসবো, আর কেউ মারতে পারবে না, তুমিও না। পাতার মাথা ঘুরে ওঠে। এই বাবা ছেলেকে উপরওয়ালা কি দিয়ে বানিয়েছে? হ্যাঁ ভালো, যে যার মর্জি মাফিক চলো, আমি বলার কে? স্কুলে মারামারি করবে, মার খেয়ে আসবে, বাড়িতেও মারামারি করবে। তোমার বোন দুষ্টুমি করবে, তোমার বাবা ঘাটতারামি করবে। আমাকে আল্লাহ পাক ধৈর্যশীল বানিয়েছে। যেদিন ধৈর্য হারিয়ে ফেলবো খুঁজেও পাবে না কেউ। বলে পাতা উঠতে নেবে। ভোর হাত ধরে আটকে নেয়। ভাবনাকে আলগোছে ছাড়িয়ে নিয়ে পাতার গলা জড়িয়ে সেই পুরনো গলায় ডাকে, ও আম্মু, রাগ করছো কেন? তুমি তো আমার মিষ্টি মা। ভোর তোমাকে অনেক অনেক ভালোবাসে। তুমি হারিয়ে গেলে আমরাও হারিয়ে যাব। তুমি তো আমাদের সকলের জান। ভোর লাভস ইউ সো মাচ। পাতা ভোরকে ছাড়িয়ে বলে, হয়েছে তোমার রসে ভেজানো কথা, শুধু মিষ্টি মিষ্টি কথা। আমার একটা কথাও শোনো না তুমি। আমার চেয়ে তোমার কাছে জেদ, রাগ বড়। ভোর আবার জড়িয়ে ধরে। পাতার কপালে চুমু দিয়ে আদুরে সরে বলে, ও আম্মু, ভালোবাসি তো, তুমি সবার আগে। তোমার বাবারও আগে। অকপটে শোধায় পাতা। ভোর পাতার গলা ছেড়ে তার কোলে মাথা রেখে বলে, তুমি রাগ করো না আম্মু, আব্বুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ, তার রাসূল, তারপরে বাবা, বাবার পর তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। পাতা মুস্কি হাসে। ভোরের গাল জোড়া টেনে কপালে হাত রাখতেই খেয়াল করে খানিকটা গরম। জ্বর আসছে। জ্বরের ওষুধ তো খাইয়েছে। জ্বরের ঔষধ খাওয়ালাম তবুও গা গরম। এই ভোর, খারাপ লাগছে? গায়ে ব্যথা করছে? জলপট্টি দিই? ভোর হেসে বলে, না, ঘুম পাচ্ছে, তুমি মাথায় হাত বুলিয়ে দাও। পাতা চুলের ভাঁজে হাত গলিয়ে টেনে দেয় হালকা করে। কপালে ম্যাসেজ করে দেয়। ভোর আরাম বোধ করে। ঘুমিয়ে যায় ক্ষণিকের মাঝে। পাতা তাকে ভালোভাবে শুইয়ে দিয়ে কমফোর্ট গলা অবধি টেনে দেয়। ছেলে মেয়ে দুজনেরই কপালে ভালোবাসা এঁকে বেরিয়ে যায় ঘর থেকে। বের হয়ে নিজ রুমে যায় না, স্টাডি রুমে গিয়ে পর্দা সরিয়ে দরজা খুলে সিক্রেট রুমটায় যায়।
ফ্লোরে পাতানো বিছানায় বসে হাঁটু জড়িয়ে নিস্তব্ধ শূন্য ঘরে পাতা একা বসে থাকে। ঝিঝি পোকার ডাক দূর হতে কুকুরের শেয়ালের ভুতুরের ডাকে গা ছমছম করলেও অদ্ভুত ভালো লাগে পাতার। ভোর ও ভাবনা একে অপরের গলা জড়িয়ে ঘুমে বিভোর। ছোট্ট ভাবনা হাঁ করে ঘুমিয়ে, ভোর ও ব্যতিক্রম নয়। তাদের রুমের দরজা হঠাৎ খুলে গেল শব্দবিহীন। কেউ প্রবেশ করে নিস্তব্ধ পায়ে, এগিয়ে এসে বিছানায় পা তুলে বসে, কমফোর্ট সরিয়ে অনাবৃত করে, ঘুমন্ত ভোরের টি শার্ট খুলে অনাবৃত বুকে ছোট ছোট চুমু দেয়, জখমে ঠোঁট বুলিয়ে ফু দেয়, বুকে টেনে বিড়বিড় করে মাথায় ফু দিয়ে কপালে চুমু এঁকে বলে। ভোর ঘুমের ঘোরে বাবা বলে বিড়বিড় করে, যেন সেই ছোট্ট ভোরটি যার বাবাকে ছাড়া এক মুহূর্ত চলত না। অরুণ ছেলের গালে চুমু দিয়ে বেশ সময় বুকে লুকিয়ে রাখে। বালিশে শুইয়ে দিয়ে ঘুমন্ত মেয়ের দিকে যেয়ে মুচকি হাসল। হাঁ করে ঘুমানোর দরুন মুখ দিয়ে লালা পড়ছে। অরুণ লালা মুছে মুখটা বন্ধ করে দেয়, সেটা ক্ষণিকের জন্য। ভাবনার মুখ আবার হাঁ হয়ে যায়। অরুণ মেয়ের কপালে চুমু দিয়ে দুজনের গায়ে কমফোর্ট জড়িয়ে বেরিয়ে আসে। মহারানীকে খোঁজা যাক এখন। অরুণ দুহাতে তালু ঘষতে ঘষতে কিচেনে, ড্রয়িং রুমে, স্টাডি রুমে, প্রায় সব জায়গায় খোঁজে, পায় না। আশ্চর্য, কোথায় গেল পাতাবাহার? অরুণ কি মনে করে স্টাডি রুমে আবার যায়। পর্দা সরিয়ে দেখে দরজা খোলা। সে ভিতরে ঢুকে দেখে মহারানী এখানেই আছে, হাঁটুতে ঠুতনি ঠেকিয়ে শূন্যে চেয়ে আছে। এখানে আপনি? আর আমি পুরো বাড়ি খুঁজে হয় রে। আরেকটু জন্য তো হার্ট অ্যাটাক করে নিজে আমার আদরে বোরেকে কোনো প্রেমিক ভুলে তুলে নিয়ে যায়নি তো? পাতা অরুণের দিকে একবার চেয়ে পুনরায় আগের ভঙ্গিতে বসে থাকে। অরুণ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলে, এই এমন বিহেভ করছো কেন? ভুটুত ভর করেনি তো? করলে বলো, এক থাপ্পড় দিব, বাপ বাপ করে পালাবে। না, তাও কথা বলে না পাতা। অরুণ এবার চিন্তায় পড়ে। এবার কি হলো? সে নরম সুরে ডাকে, এই পাতাবাহার। পাতা চায় না। অরুণ উদ্বিগ্ন হয়ে তবে নিজেকে শান্ত রেখে পাতার সামনে বসে। পাতাকে টেনে কাছে আনে, ঘুরিয়ে পিঠ নিজ বলিষ্ঠ বুকে ঠেকিয়ে আগলে নেয়। পাতা পেছনে হেলে ভার ছেড়ে দেয় ব্যক্তিগত জায়গায়, হাত দুটো টেনে এনে পেটে রাখে। অরুণ সন্দেহ গলায় বলে, এখন এটা বলো না আরেকজন আসছে? কিছুদিন আগে পিরিয়ড শেষ হয়েছে। এই যাত্রায় অনুভূতিহীন পাতা মুচকি হাসে। অরুণও হেসে পাতার কাঁধে থুতনি রেখে বলে, কি হয়েছে আমার পাগলি বউটার? পাতা জবাব দেয় না। অরুণ পাতাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়, আঁচল গলিয়ে হাত গভীরে নিয়ে বলে, আরে ভাই কি হলো বলবে তো? আদর করলাম তারপরেও রাগ কমেনি? পাতার রেসপন্স না পেয়ে অরুণ চুপ করে যায়। দুজনের মাঝে নীরবতা বিরাজ করে বেশ সময়। ঝিঝি পোকার ডাক ও নিঃশ্বাসের আনাগোনা শোনা যায়। দূর হতে বাদুড়ের ডানা ঝাপটানোর ক্ষীণ আওয়াজ আসে। নীরবতা ভেঙে অরুণ বলে, ভোরের রাগ যে সব আমার থেকেই পাওয়া। তবে আমি চাই না ও আমার মতো হোক, আমি চাই ও তোমার মতো হোক। তুমি সব দিকেই পারফেক্ট পাতাবাহার। আমি দোষে গিরে, আমি কখনো কোনো কিছু নিয়ে আফসোস করি না, বাট আমি ভাবি তুমি কেন আমার জীবনের প্রথমে এলে না। জানি এইসব ছেলে মানুষের ভাবনা, বাট তবু কখনো কখনো ভাবি, শকর আদায় করি ওই মালিকের যে তোমার সাথে আমার ভাগ্যটা জুড়ে দিয়েছে, হোক দেরিতে। পাতা মুচকি হাসল, ঘাড় ঘুরিয়ে অরুণের গালে চুমু দিয়ে সোজা হয়। অরুণ স্বস্তি পেল যেন। হ্যাঁ পাতাবাহার, মনোব্রত রেখেছো নাকি? খুবই বাজে কাজ। চুরি চুপ থাকলে ভালো লাগে না তো। পাতা শব্দহীন হাসে। এই অরুণ সরকার আর আগের অরুণ সরকারের মাঝে বিরাট ফারাক। আগের অরুণ সরকার ছিল রসকসহীন সারমুখ লোক। বর্তমানের অরুণ সরকার রসকসহীন নয়, অনেক কথা বলে, প্রাণ খুলে হাসেও মাঝে মাঝে। তবে হ্যাঁ, ঘাড়তারামি রোগ আছেই, এটা যাবার নয়, হয়তোবা বংশগত। পাতার চুপ থাকা ভালো লাগে না অরুণের। সে মেজাজ হারিয়ে বসে, পাতাকে ছেড়ে উঠে পড়ে। পাতা হেসে তার হাত টেনে আবার বসিয়ে দেয়, জাপটে ধরে বুকটায় মাথা রেখে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি না কুচু ম্যানারলেস লোক। নতুন ভোরের সূচনা। পূর্ব দিগন্তে লালিমা ছড়িয়ে ঝলমলিয়ে উকি দিয়েছে অরুণ। তার তেজ ধরণী যেন নতুন রঙে সেজেছে। সকাল সকাল পাতা ব্যস্ত সময় পার করছে। শুধু সে নয়, সকলেই। মিনু রুটি বেলছে তো সুফিয়া পরোটা, রুবি ভাজি ও ডাল রান্না চড়িয়েছে, পাতা অমলেট বানিয়ে ব্রেড ভেজে নিচ্ছে। এক একজনের এক এক আবদার। বড়দের বোঝানো গেলেও বাচ্চাদের বোঝানো মুশকিল। একজন অমলেট খাবে তো আরেকজন সুজির হালুয়া, তো একজন স্যান্ডউইচ। নবাবের বংশধররা যা বলবে তাই। একটু এদিক সেদিক হলে মনে করো সাইক্লোন বয়ে যাবে।
এর মাঝে অনেক নবাব দূর হতে উঁচু গলায় আবদার করে চায়ের জন্য। পাতা যেন কুল কিনারা পায় না। রুবি তার কাণ্ডে হেসে বলে, আরে বড়ভাবে রিল্যাক্স, হাইপার হচ্ছ কেন? আমি চা বানাচ্ছি। বলে রুবি ভাজির কড়াই নামিয়ে চা বসিয়ে দিল। পাতা অমলেট উল্টে দিয়ে বলে, হাইপার হব না আপু, এত রান্না, আমি তো চোখে সর্ষে ফুল দেখছি। এসবই তো হলো না, আবার বাচ্চাদের টিফিন রেডি করো। সুফিয়া তার ব্যস্ততা দেখে মুখ মুচড়িয়ে বলে। পাতা শাড়িত নজরে যায়। সুফিয়ার দিকে খুন্তি তাক করে রাগে গজগজ করতে করতে বলে। পাতা এবার হেসে দিল, খুন্তি তুলে নিয়ে বলে, তুমি উল্টাপাল্টা কাজ করো কেন তার সামনে? সুফিয়া এবার তেজি গলায় বলে, আমি উল্টোপাল্টা কাজ করি? ওই বদ মেজাজি লোকের সব এতে সমস্যা। কাল রাতে চা দিলাম সবেরে, সবাই গিলল, এই লোকে চা নিল না। নতুন করে হাত মুখ ধুইয়া চা বানিয়ে আনতে কয়। কেন জিজ্ঞেস করলে ধমকায়, কয় মুখে আটা লাইগা আছে। আরে বেডা, আমি কি মুখ দিয়া চা বানাইছি? রুটি বানাইতেছিলাম, তাই আটা ভরছিল, আমি কি হাত ধুই নাই? পাতা রুবি মিনু ঠোঁট চেপে হাসে। এসব আর নতুন কি? সুফিয়া চুপ নেই, শুরু হয়ে গেছে তার ভাঙা রেডিও। অরুণ আরিয়ানেরও ভোরের সরকারের খুঁতখুঁতে স্বভাবে তার ঢের সমস্যা, সেটা নিয়েই প্রতিবেদন শুরু। রুবি চায়ের কেতলি, কাপ, চিনির বয়াম ট্রেতে ভরে পাতাকে বলে নিয়ে যেতে। পাতা তড়িঘড়ি পা বাড়ায়। কিচেন থেকে বেরোতেই ছোট্ট ভাবনা কোথা থেকে ছুটে এসে মায়ের আঁচল টেনে বলে, খিদে পেতে খেতে দাও। পাতা হাঁটতে হাঁটতে জবাব দেয়, একটু সবুর করো মা আমার, দিব তো। তোমার বাবা এসেছে? বলেল বাবা আতেনি, একটুনি কিনে দাও। পাতার আঁচল টানতে টানতে বলে ভাবনা। পাতা ট্রে নিয়ে ড্রয়িং রুমের টেবিলে রাখে। আরিয়ান মুস্কি হেসে নিজেই কেতলি হতে কাপে চা ঢেলে চিনি নিয়ে বলে, অরুণিতা, চা খাবে চাচুর সাথে? ভাবনা মাথা নাড়ল। চা কেলি কালু ওই যাবো। আরিয়ান হেসে তার গাল টিপে যেতে যেতে বলে, চা খেলে কালো হয় কে বললো? চা মন ভালো করার ওষুধ। আমি যাই বাদরছানা তুলতে, এখনো পুরোপুরি ঘুমোচ্ছেন। ভাবনা হাঁ করে চাচ্চুর প্রস্থান দেখে। বাদরছানা দেখার ইচ্ছে হয়, তবে পেটে গুড়গুড় করে খিদে। সে কাঁদো কাঁদো গলায় মায়ের আগে পিছে ঘুরঘুর করে আর কেটি দাও চপতে শুরু করে। পাতা বিরক্ত হয়ে বলে, দিচ্ছি রে বাবা। বলে কিচেনে চলে যায়। ভাবনা দরজার কাছে দাঁড়িয়ে উকি দেয়। পাতা ব্যস্ত হয়ে পড়ে কিচেনে। ছোট্ট ভাবনা গাল ফুলিয়ে ধপ ধপ পা ফেলে চলে যায়। পাতা ডাকে শোনে না। পাতা চোখ উল্টিয়ে বলে, সব নবাবের ঘরের নবাব। রুবি হেসে ওঠে তার কথায়। চুলায় তায়া বসিয়ে রুটি দেয়। পাতাও হাতে হাতে কাজ করে। ছোট্ট ভাবনা গাল ফুলিয়ে সোফায় থাকা তার টেডি নেয়। হামাগুড়ি দিয়ে ডাইনিং টেবিলের নিচে শুয়ে থাকে। ভোর সিঁড়িতে দাঁড়িয়ে লক্ষ্য করছিল সবটা। সে ধীর পায়ে এগিয়ে এসে চা নেয় কাপে। কিচেন থেকে বিস্কুটের বয়াম এনে ডাইনিংয়ে বসে। চায়ে বিস্কুট ডুবিয়ে মুখে পুরে ভাবনা শোয়া থেকে উঠে বসে ভাইকে দেখে। ভাই তাকে দেখেনি। সে হেসে কুটি কুটি হয়ে ভোরের পায়ে চিমটি কেটে বলে, আমি ভূত, পাকে ফেলবো। বলেই পায়ে টেনে ধরে হেসে উঠল খিলখিলিয়ে। ভোর হাসে না, না নিচে উকি দেয়। সেভাবে বসেই পাটা আলগোছে টেনে নিয়ে চায়ে চুমুক দিয়ে স্বাভাবিক সুরে বলে, আমি জানি তুমি ভাবনা, লুকিয়ে আছো কেন? ভাবনার হাস্যোজ্জ্বল মুখখানিতে অন্ধকার নামে। সে পুনরায় গাল ফুলিয়ে ভাইকে নালিশের সুরে বলে, আমার খিদে পেতে, মা খেতে দিব না, মা বলতে দিবা। ভোর এবার হাসে। একটা বিস্কুট ডাইনিং টেবিলের নিচে ভাবনার দিকে বাড়িয়ে বলে, এটা খাও, পেট ভরে যাবে। ভাবনা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। তার মুখে রুচে না। অন্য কেউ হলে ছুঁড়ে ফেলে দিত, তবে ভাই দিয়েছে তাই কামড় বসায় কোনায়, নইলে ভাই রেগে যাবে। ভোর সময় নিয়ে চা বিস্কুট শেষ করে কিচেনে যায়। আম্মু খিদে লেগেছে, খেতে দাও জলদি। পাতা ভোরের কথা শুনে দরজায় যায়। ভোর উকি দিয়ে মিষ্টি করে হেসে আবারও ডাকে। ও আম্মু জলদি দাও। পাতা সময় নেয় না এবার। একটা প্লেটে দুটো পরোটা ও দুটো অমলেট দিল। ভোর কিচেনে গিয়ে পাতার গালে টুপ করে চুমু দিয়ে ঝটপট প্লেট সমেত বেরিয়ে আসে। ভাবনা খুশি হয় ভাইকে খাবার আনতে দেখে, তবে আবার গাল ফুরিয়ে নেয়। সে চাইলেও মা দিল না, ভাইকে দিল।
ভোর প্লেট টেবিলে রেখে চেয়ারে বসে, টমেটো সস ঢেলে নেয় প্লেটে, গপাগপ মুখে পুরে খেতে থাকে। ভাবনা আশায় থাকে ভাই ডাকবে, সময় গড়ালেও ভোর ডাকে না বিধায় সে টেবিলের তল থেকে বেরিয়ে অনেক কষ্টে চেয়ারে উঠে বসে। মিষ্টি হেসে ডাকে, পাই দাও। ভোর বোনের দিকে চায় শান্তভাবে, পরে একটু অমলেট ছিঁড়ে তার মুখে দেয়। ভাবনা হেসে গালে পুড়ে চিবোতে থাকে। ভোর মিষ্টি হেসে বলে, দেখেছো, আমি চাইলাম আম্মু খেতে দিল, তোমাকে দেয়নি কেন বলো তো? ভাবনা টেবিলের উপর উঠে বসে নিজেই পরোটা ছিঁড়ে গপাগপ গালে পুড়ে শোধায়। কেন? আম্মু পোতা, বাবা বলে দিব। ভোর প্লেট সরিয়ে নেয় সাথে সাথেই। ভাবনা গাল ভর্তি খাবার নিয়ে কুটুর মুটুর যায়। গালটা ফুলে গেছে। ভোর আঙুলের ডগায় সস তুলে ভাবনার গালে মুখে মাখিয়ে দিয়ে বলে, বাবাকে? আবার বলো, কে তোমার বাবা? ভাবনা গালের খাবার গিলে জিভ বের করে লেগে থাকা সস চেটে নিয়ে গোমরা মুখে বলে, আমার না তোমার পাপা, বলেল পাপা। ভোরের হাসি বিস্তার লাভ করে। প্লেট সামনে এনে নিজেই পরোটা ছিঁড়ে সসে মেখে বোনের মুখে দিয়ে ফিসফিসিয়ে বলে, এই তো গুড গার্ল। আম্মু তো ডাকে ভোরের বাবা, তাই না? তাহলে তো সে ভোরের বাবা তোমার না। বাবা ডাকলে কিন্তু ভাই একটু আদর করবে না। ভাবনা হেসে উপর নিচ মাথা নেড়ে খাবার খায়। ভোর হেসে তার গালে চুমু দিয়ে বলল, আম্মু আব্বু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ভাবনার মুখের আদল পরিবর্তন হয় নিমিষেই। আমার বালু বাড়তে না। ভোর হেসে উঠল শব্দ করে। বোনের গাল টেনে মিষ্টি উচ্ছ্বাসের সাথে বলে, বাসে তো, তোমাকেও ভালোবাসে, তবে ভোরের থেকে একটু কম কম। কম কম কেন? ভোর তার মুখে অমলেট পুড়ে দিয়ে হাসতে হাসতে বলে, কারণ ভাই তোমাকে বেশি বেশি ভালোবাসে। ভাবনাও ভাইয়ের সাথে হেসে ওঠে খিলখিলিয়ে। ভোর টেবিলে কোনোই ঠেকিয়ে বোনের হাসি চেয়ে চেয়ে দেখে। ভাবনা এগিয়ে এসে ভাইয়ের গালে চুমু দেয়। ভোরের গালে সস লেগে গেলেও ভোর কিছু বলে না। হেসে বোনকে অল্প অল্প পরোটা ছিঁড়ে খাইয়ে দেয়। পাতা কিচেন থেকে উকিঝুঁকি দিয়ে দেখে একটু পরপর। মুখে তার ভুবন ভোলানো হাসির ছবি। এরই মাঝে অরুণ সরকারের আগমন ঘটে। ভোর তাকে আসতে দেখে মুখ ফিরিয়ে নিল। অমলেটে সস বেশি করে ঢেলে সবটুকুই মুখে পুড়ে নিয়ে চিবোতে থাকে। ভাবনা পিট করে চায়, তার জন্য রাখলো না। সে অবশিষ্ট পরোটা হাতে নিয়ে খেতে থাকে কুটকুট করে। ভাইকে দেবে না। অরুণ ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং টেবিলে এগিয়ে আসে। ভোরের ফুলো গালে সশব্দে চুমু দিয়ে মেয়ের দিকে চেয়ে মুচকি হাসল। ভোর হাত দিয়ে গাল মোছে বিরক্ত মুখে খাবার চিবোতে থাকে। অরুণ ছেলের বিরক্তকর মুখখানি দেখে হেসে চুলগুলো এলোমেলো করে দেয়। আরে চুলগুলো ভালোভাবে মুছুনি, এখনো পানি আছে, ঠান্ডা লেগে যাবে, গলে যা। বাবার কথায় ভোর প্রতিক্রিয়া ব্যক্ত করে না। কাল মারল, এখন এসেছে মিষ্টি কথা বলে গলাতে। সে মাথা থেকে বাবার হাত সরিয়ে দিয়ে আলগোছে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। পা বাড়িয়েই ভাবে ভুল করেছে। সে পিছু ফিরে এসে জগে পানি ঢেলে খেতে থাকে অল্প অল্প করে। অরুণ গ্লাসটা টেনে নেয়। ভোর ছোট ছোট করে চায়। অরুণ হেসে ভোরকে বসিয়ে দিয়ে ঠোঁটের কোণায় গ্লাস ধরে বলে, বসে পানি খেতে হয় জানো না? ভোর গ্লাসে চুমুক দেয়। ছোট্ট ভাবনা গাল ভর্তি পরোটা নিয়ে চেয়ে চেয়ে দেখে সব। ভাইকে পানি খেতে দেখে সেও পানি খাবে। অরুণ ভোরকে খাইয়ে তার মুখে ধরলে চুকচুক করে পানি খায়। অরুণ খাওয়া শেষে তার গাল টিপে দিয়ে বলেই হাত পাতে অরুণ। ভাবনা ঘাড় উঁচিয়ে চায় বাবার দিকে। হাতে থাকা অবশিষ্ট পরোটা সবটুকু মুখে ঠুসে নিয়ে হাত নাড়িয়ে বলে, নাই নাই। অরুণ ভোতা মুখে যায়। ভোর হেসে ওঠে খিলখিলিয়ে। অরুণ তার দিকে তাকালে ভোর হাসি থামিয়ে গটগট করে চলে যায়। অরুণ চেয়ারে বসে মেয়েকে কোলে বসিয়ে বলে, পরোটা খাচ্ছে চোরে, বাবাকে দাও একটু। ভাবনা মুখ এগিয়ে বাবার গালে মুখ লাগিয়ে চুমু দেয় গোটা কয়েক। মিষ্টি করে হেসে বলে, বলেল পাপা আদুল খাও। অরুণ মেয়ের নাকে নাক ঘষে পেটে কাতুকুতু দেয়। ভাবনা তিরিং বিরিং করে হেসে দেয় হিহি করে। অরুণও হাসে শব্দহীন। বাবা মেয়ের খুনসুটিতে ডাইনিং প্লেস যেন জলজল করে। ক্ষণে ক্ষণে হাসির দ্রুতি ছড়ায়। তাদের সেই দ্রুতি নিভিয়ে দিতে ভোর শব্দ করে প্লেট রাখে টেবিলের ওপর।
অরুণ ও ভাবনা ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। ভোর ভাবনাকে টেনে নিজ কোলে নিয়ে চলে যায় হনহনিয়ে। অরুণ আর চোখে ছেলের প্রস্থান দেখে হিংসুটে ছেলে তার। প্লেটের দিকে চাইতেই দেখে 3টে পরোটা অমলেট। অরুণ মুচকি হাসল। ঘড়িতে সকাল 10:30। ঝলমলে রোদের তেজে আশপাশ ঝলমল করছে। বসন্তের আগমনে কোকিল কুহু কুহু ডেকে চলেছে অনবরত। বসন্তের পবনের দোলায় দুলছে গাছ এলোমেলো। নতুন পল্লবে ছেয়ে আছে সারি বেঁধে লাগানো গাছ। কৃষ্ণচূড়ার ডালে ডালে নৃত্য পরিবেশন করছে ফুলের দল। ভোর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে ভাবলে সেন। তার বাস পাখির ন্যায় নজর ভাবনাতে নিবদ্ধ। তাদের অবস্থান ভোরের স্কুলের প্রিন্সিপাল রুমে। তারা একা নয়, পাতাও এসেছে। সাথে ভোরকে ডিস্টার্ব করে সেই ছেলে 3টা। তাদের মধ্যে একজন যাকে ভোর মেরেছিল তার বাবা মা উপস্থিত। ছেলের মা ক্রন্দনরত, অথচ তেজি গলায় অনেক কথাই বলেছে ছেলের নাকে সাদা ব্যান্ডেজ দেখিয়ে। পাতা থমথমে মুখে বসে আর চোখে ভোরের দিকে তাকাতে ভুলছে না। ভোরের তাতে ভ্রুক্ষেপ নেই। সে বোনকে চোখে চোখে রাখছে। ছোট্ট ভাবনা চুপ করে নেই। বুক সেলফ থেকে বই টেনে বের করে তো ফ্লাওয়ার ভাসে রাখা কৃত্রিম ফুল টেনে বের করে। বাজে ছেলে 3টা মিটমিট করে হাসে তার দিকে তাকিয়ে। সেদিকে খেয়ালই নেই। একবার তো ঝুঁটি টেনেছে। ভোরের হাত নিষ্পিস করে। আরেকবার তার বোনকে ধরার চেষ্টা করুক, হাত ভেঙে দেবে সে। ভাবনা একটা লাল ফুল এনে ভাইকে দিয়ে মিষ্টি করে হাসল। ভোর সুযোগ বুঝে কোলে তুলে নেয়, আর নামাবে না। সে এবার আম্মুর দিকে তাকিয়ে মনোযোগী হয় বিচার সভায়। শুনতে পায় মহিলাটি বলছে, মেয়েরে হাসপাতালে পাঠিয়েছে। বাচ্চাটা আমার সারা রাত ভর ছটফট করেছে যন্ত্রণায়। এখন আপনিই বিচার করুন ম্যাম। আশা করি পক্ষ টেনে কথা বলবেন না। আপনাকে সৎ ন্যায় নিষ্ঠবান হিসেবেই জানি। পাতা মাথা নাড়ল। ভোরের পাশে দাঁড়িয়ে কাঁধ জড়িয়ে বলে, আমার ছেলে ক্লাস 4-এ পড়ে আর আপনার ছেলে 6-এ। তো ক্লাস 4-এর বাচ্চা 6-এ পড়ুয়া 3টে ছেলেকে বেধড় মারধর করেছে তা, আর ওরা চুপ করে হজম করেছে। আমার ছেলের পুরো গা জুড়ে লালচে নীল জখম, আর আপনি বলছেন আপনার ছেলেরা দুধে ধোয়া তুলসী পাতা। মহিলাটা কিছু বলতে নেবে, পাতা তাকে বলার সুযোগ দেয় না। প্রিন্সিপাল ম্যামের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমি আপনাকেও এই ছেলেগুলোর গার্ডিয়ানকে ইনফর্ম করেছিলাম। এরা আমার ছেলেকে ডিস্টার্ব করে, বাজে নোংরা ভাষায় গালি দেয়। ওনারা যেন শাসন করে নিজের বাচ্চাদের, কিন্তু মনে হচ্ছে না ওনারা শাসন করেছে। এত শিক্ষা দীক্ষার কথা তুলছেন, দেখতেই পাচ্ছি কতটা শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের। এতটা নোংরা তাদের ভাষা, যা বলার মতো নয়। আপনি আবার বিচার চাইতে আসেন? বাচ্চারা ভুল করলে শাসন না করে ছেড়ে দিলে উৎসন্নে তো যাবেই। বিচার আমি চাইছি। ওইটুকু বাচ্চা বাবা মা তুলে গালি দিয়ে নোংরা কথা বলে, এর কি জবাবদিহিতা দিবেন বলুন? শেষের কথাগুলো মহিলার দিকে তাকিয়ে খানিকটা চড়া গলায় বলে পাতা। ভোর গোল গোল করে চায় মায়ের দিকে। মাঝে মাঝে মমতাময়ী আম্মুর রুদ্ররূপ দেখে ভোর অবাক হয়। ভোর ঠোঁট চেপে হাসে। সামনের ভদ্রমহিলা এবার আমতা আমতা করে। কথা বলার ভাষা খুঁজে পায় না। তবে ছেড়ে দেবার মানুষ নন বিধায় তিনি জোর গলায় বলেন, আপনি এমন আজগুবি কথা বলবেন আর বিশ্বাস করব? আমার ছেলেকে আমি চিনি না? তার মতো শান্ত শিষ্টাচারে ভরপুর ছেলে দুটো খুঁজে পাবেন না আপনি। গর্বের সাথে বলেন তিনি। পাতা ভ্রু কুঁচকে যায়। ছেলের বাবা এ যাত্রায় গলা খাকারি দেয়। হয়তো এতটা সত্য কথা হজম করতে কষ্ট হচ্ছে। প্রিন্সিপাল সাবিনা চৌধুরী চশমা খুলে মুচকি হেসে বলেন, এবার ভদ্রমহিলার মুখখানা ভোঁতা হয়ে যায়। সে মাথা নিচু করে নেয়। তার স্বামী ছেলের গালে সপাটে চর বসায়। ভাবনা তা দেখে হাত তালি দিয়ে আরও মারতে বলে। ভোর গোল গোল করে চেয়ে বোনের মুখ চেপে ধরে। প্রিন্সিপাল ম্যাম বুঝিয়ে বলে তার গার্ডিয়ানকে। সাথে ঠান্ডা গলায় হুমকি দেয় এরকম আর করলে স্কুল থেকে বরখাস্ত করে দেবেন। আর ভোরকেও শক্ত গলায় বকে মারামারি করার জন্য। বাজে কথা বলেছে টিচারের কাছে, জানাতো মারামারি করে সেও অপরাধ করেছে। পাতা তাকে ইশারা করলে ভোর মাথা নিচু করে মিনমিনিয়ে গলায় সরি বলে। প্রিন্সিপাল ম্যাম ভদ্রসুলভ হেসে সবার উদ্দেশ্যে উপদেশবাণী শুনিয়ে বিচার সভা সমাপ্ত করে। পাতা ভদ্র মহিলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, বাচ্চাকে শাসন করবেন। শাসন মানে এই না মেরে ধরে বোঝাবেন। মাথায় হাত দিয়ে ভালোভাবে বুঝিয়ে ভালো মন্দ ধরিয়ে দিন। এখনো সময় আছে, লাগাম টানুন।
নইলে পস্তাবেন আপনারাই। বাচ্চাদের ভালোবাসবো মানে এই না তাদের অন্যায়কে অদেখা করব। ভালো থাকবেন, আমার ছেলেটার ওপর রেগে থাকবেন না, অনুরোধ। ভদ্র মহিলা মাথা নেড়ে মলিন মুখে চলে যায়। তার পেছনে পেছনে বাকি সকলে চলে যায়। পাতা ও ভোরকে নিয়ে বিদায় হবে সাবিনা চৌধুরী। ভোরকে যেতে বলে পাতার সাথে কিছু কথা বলবেন তিনি। ভোর মাথা কাত করে সায় জানিয়ে বোনকে নিয়ে চলে যায়। সাবিনা পাতাকে বসতে বলে। পাতা ভদ্রসুলভ হেসে বসে বলে, কিছু বলবেন খালামণি? আমার কথায় কিছু মনে করো না পাতা, বাট আই থিঙ্ক তোমাদের ভোরের ওপর একটু বেশি যত্নবান হওয়া দরকার। মেয়ে তোমার মাশাল্লাহ বড় হয়েছে, কিছু মনে করো না বলে দিলাম। তোমার মনে হয় না মেয়ে আসার পর ভোরের প্রতি মনোযোগটা এদিক সেদিক হয়? পাতা শান্ত চোখে চেয়ে সাবিনা চৌধুরীর দিকে। প্রশ্নটা মনে হলো পাতার ভেতরটা নাড়িয়ে দিল। পদার্থের ভেতরে কম্পমান কণার ন্যায় পাতার ভেতরেও কিছু কম্পিত হলো। ভোরের প্রতি কি সে কখনো উদাসীন হয়েছে? কই, পাতা স্মৃতি বিজড়িত দিনগুলো খুঁজে খুঁজে দেখতে পারে না। সে কি বলবে ভেবে পায় না। অতিবাহিত দিনগুলোর প্রতিটা ক্ষণে পাতা উকি দিয়ে দেখার চেষ্টা করে। এরই মাঝে সাবিনা চৌধুরী আবার বলে, ভোর কিন্তু অনেকটা ওয়েট হারিয়েছে। আগের স্বাস্থ্য মাশাল্লাহ অনেক ভালো ছিল, এখন পাটকাঠি। পড়াশোনা ও উন্নতির বদৌলতে অবনতি। আগে সে হাসি খুশি চঞ্চলতা ভাবটা নেই কিন্তু। আবেগী পাতার চোখজোড়া আবেগে টইটুম্বুর হয়ে যায়। পাতা হেসে আঙুলের ডগায় মুছে নিয়ে বলে, জবাবদিহি চাইছেন? আপনাকে কেন দিব? ভোরের বাবা আঙুল তুলুক, ভেবে দেখব। আসছি, ভালো থাকবেন ম্যাম। বলেই পাতা হনহনিয়ে বের হয়ে যায়। সাবিনা চৌধুরী তার প্রস্থান দেখে ভ্রু কুঁচকানো মুখে। পাতা রুম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকায় ছেলেমেয়ের খোঁজে, দেখতে পায় না। পিয়নকে জিজ্ঞেস করলে জানায় কৃষ্ণচূড়া গাছের নিচে আছে। পাতা এককালে শিক্ষিকা ছিল স্কুলের, সেই হিসেবে স্কুলের আঙিনা চেনা, যদিও কিছু কিছু পরিবর্তন এসেছে। পাতা সেদিকে অগ্রসর হবে সৈয়দ পিছু ডাকে। পাতা মুচকি হেসে তার সাথে কুশলাদি জিজ্ঞেস করে, টুকটাক কথা বলে বিদায় নিয়ে কৃষ্ণচূড়া গাছের কাছে যায়। সবুজে ঘেরা পাতার ডালে ডালে থোকা থোকা রক্তিম কৃষ্ণচূড়া যেন নিজ সৌন্দর্যের গরিমায় মেতে। পাতার ইচ্ছে করে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যে ফুল তো তার বাগিচায় ফুটেছে। কৃষ্ণচূড়ার নিচে বসা তার ছেলে মেয়ের মিষ্টি মুখের মধুর হাসির কাছে এই কৃষ্ণচূড়ার সব সৌন্দর্য ফিকে যেন। পাতা মাশাল্লাহ আউড়িয়ে এগিয়ে যায়। ভোর ভাবনা কৃষ্ণচূড়া গাছের ছায়ার নিচে ঘাসের উপর বসে আছে। শুধু বসে নেই, দুজনেই হাসছে প্রাণ খোলা সেই হাসি। দুজন ফিসফিসিয়ে কিছু বলেই হাসিতে ফেলে পড়ে। পাতাকে দেখে দুজনে হাসি থামিয়ে দেয়। ভাবনা দাঁড়িয়ে ভাইয়ের কানে কানে ফিসফিস করে কিছু বলে। তার অস্পষ্ট কথা না পাতা বুঝতে পারে না ভোর, তবে দুজনেই হেসে দিল। ভাবনা হি হি করে হাসতে হাসতে ঘাসের উপর গা ছেড়ে দেয়। ভোর আগলে নেয় বোনকে। পাতাও বসে পড়ে ভোরের পাশে। ভোর তার বাহুতে মাথায় ঠেকিয়ে বলে, ও আম্মু, মন খারাপ তোমার? আমি আর মারামারি করব না, তবে কেউ ভোরের সাথে লড়তে এলে ছাড়বো না। পাতা মলিন হাসে। ভোরের মাথায় হাত রেখে বলে, চলবে তো নিজ মতো মর্জি। আমার কথা এই কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দেবে, তাই কিছু বলবো না। পরের বার পড়াশোনা, মারামারি, খেলাধুলা নিয়ে কোনো অভিযোগ এলে আমি যেদিকে চোখ যায় চলে যাব, বলে দিলাম। ভোর সোজা হয়। ভাবনাকে পাতার কোলে বসিয়ে দিয়ে তার শাড়ির আঁচল নিজ হাতে বেঁধে নিয়ে গোমরা মুখে বলে, কোথাও যেতে দিব না, বেঁধে রাখবো এইভাবে। ভোরের আম্মু সবসময় তার সাথে থাকবে, একদম ছায়ার মতো। পাতার কাজলে আঁকানো চোখ পুনরায় ভরে ওঠে আবেগে। ভোর চেয়ে থাকে তার দিকে পলকহীন। আম্মুর চোখে জল দেখে ভোরের আঁখি যুগলও ভরে ওঠে। সে নাক টেনে হাতে বাঁধা আঁচলে চোখ মুছে নিয়ে ফ্যাসফেসে গলায় বলে, গলা তার কম্পমান। হাত বাড়িয়ে আঁচল দিয়ে মায়ের গাল বেয়ে গড়িয়ে পড়া অপছন্দের বস্তু মুছে দিল। পাতা হাসে মন থেকে। হাত বাড়িয়ে ভোরের গাল চেপে ধরে আলতোভাবে। ভোর এক গাল হেসেই ঝরঝরিয়ে কেঁদে দেয় শব্দ করে। পাতা তার কান্নায় হেসে দিল। এই তো তার ছোট্ট ভোর, সে কিউট আদুরে রসগোল্লা। ভাবনা এতক্ষণ গোল গোল চোখে সব দেখছিল।
আম্মুর কান্নায় তার ঠোঁট ভেঙে এলেও ভাইয়ের কান্নায় তা বাঁধ ভেঙে পড়ে। ভাইয়ের গাল থেকে মায়ের হাত সরিয়ে ভোরের গলা জড়িয়ে কাঁদতে থাকে। পাতা তড়িঘড়ি দুজনকে বুকে টেনে নিয়ে বলে, আরে বাবা কাঁদে না, হয়েছে থামো। সবাই দেখলে কি ভাববে? ইস ভোর কাঁদে না, তোমাদের বাবা দেখলে বলবে চিচকাদুনে এক একটা। দেখে দেখি চাঁদ মুখ দুটো। ভোর হাত থেকে আঁচল খুলে উঠে দাঁড়ালো। স্বল্প দূরে থাকা টিউবওয়েল চেপে মুখ ধুয়ে নেয়। পাতাও মেয়েকে নিয়ে এগিয়ে আসে। ভাবনা মায়ের কোল ঘেঁষে নেমে পড়ে। ওর মুখ ধুয়ে মায়ের আঁচলে মুখ মুছে বলে, বাড়ি চলো, ড্রাইভার আঙ্কেল আছে। পাতা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, বাড়ি চলো মানে? ক্লাস চলছে তোমার, ক্লাসে যাও। ভোর মাথা চুলকায়, আমতা আমতা করে বলে, আজ তো আমি স্কুল ড্রেস পরে আসিনি, স্কুল ব্যাগও নেই, ক্লাস কিভাবে করব? আজ থাক না। পাতা তার কান টেনে ধরে আলতোভাবে। ভোর হেসে দেয় মিষ্টি করে। পাতা গলে না।